হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর আজকে যেহেতু রবিবার, সকালে স্নান টান করে এই বাজে 9:30, তো চা খেতে বসে রয়েছে। তো আমি যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়েছে, এইবার মাসে 1 মাস গিয়েছেও না গ্যাসে, তো গ্যাসটা শেষ হয়েছে। আর যেহেতু আমাদের বই নেই, তাই আর কি এই ব্ল্যাকে সিলিন্ডার নিতে লাগে, তো অনেকটা কষ্ট করে সিলিন্ডার নিতে লাগে আর কি। তো যাক, আগে তো অনেকটা অসুবিধা হতো না, ঝটপটই ফোন করলে আসতো, কিন্তু এখন তো আর ঝটপট ফোন করলে আসে না, অনেকটা প্রবলেম হয়ে গেছে সিলিন্ডার নিয়ে। তো যাই হোক, আমি স্টোভে চাটা বসিয়ে দিলাম। আর গতকালকের থেকে রাঁধছি, কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। তারপরে একটু বড় মশাই বলে খালি ম্যাগি সিদ্ধ হবে, যেহেতু দিয়ে দিয়া আমি তার পাপ্পা ঘরে, আর তো বাবু তো নেই, যেহেতু মামার বাড়ি গেছে, তো সপ্তাহে একদিন উনি থাকতে যায়, তো সেভাবে আর কি। তারপর আমি চাতে চা পাতা দিয়ে দিলাম, আর এদিকে ম্যাগিগুলো ভেঙে তারপরে হলো করছিলাম, যেহেতু চা মানে ম্যাগিটা বানাবো আর চা বানাবো। চাটা জাস্ট আমার খেতে একটু লাগবে, না হলে ভালো লাগবে না। বড় মশাই না করলে কী হয়েছে, ওদিকে বলবে আবার চা বানানো না তুমি। তো সেভাবে আর কি চাটা বানিয়ে নিচ্ছিলাম ঝটফট করে। তারপর চা বানিয়ে আমি এই ফাঁকে দিয়ে কিন্তু চা খেতে চলে আসলাম। আর এই যে আমার সোনা মাটারে একটু আদর করে নিলাম। আমার আদরের একটা পুতুল বলতে পারো, আমি অনেক পুতুলটারে অনেক আদর করি। তো আমার ছেলেকে যেরকম আদর করি, মেয়েকেও আদর করি, মানে আমার পুতুল একটা পুতুল আর কি। মেয়ে তো, তাই অনেক কিছু ভাবি মনে মনে। একসময় আমরাও ছিলাম বাবার বাড়িতে, একদিন আজকে কোথায় এসে পড়েছি সেটাই ভাবি। তো যাই হোক, সেভাবে ভাবতে ভাবতে আমার কিন্তু এই যে রান্না, আর আমার ঘরে গ্লাস কাপ এগুলো মানে প্রচুর বড়ে, মানে বলে বোঝাতে পারবো না। তারপর এদিকে ম্যাগি বসিয়ে তারপর ভাত বসিয়ে দিলাম, এক চুলাতে হয়ে যায়, যদি কেরোসিন শেষ হয়ে যায় আর হবে না। তারপরে ম্যাগি আমি বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে তারপরে এই যে তাদেরকে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ তারা দুজন মিলে এখানে খাচ্ছে। তারপরে এদিকে আমার মেয়ে এলো, এই যে ম্যাগিটা খাচ্ছিল, তো বড় মশাই চা খেয়ে নিয়েছে। তারপরে আমরা ম্যাগি চা খেয়ে নেওয়ার পরে এদিকে আমি সবজি বার করে চোখ, এদিকে দিকে ভাতটাও ফুটে গিয়েছে, তো ভাতটা হয়ে যাচ্ছে চটপট করে। আর এদিকে আমি সবজি কেটে রেখেছি, এদিকে দিকে কেরোসিন শেষ। তারপরে আর কী করবো, এখন তো আমার ঘরে কাজ করতে লাগবে, তাই আর কি। এদিকে আমার যেহেতু অম্বুবাচীর সময় আর কি কাপড় টাপড় ধোয়া হয়েছে না, তারপরে আমি এই কাপড় ধুলাম। 4 দিনের দিন তো আর কাপড় চাপড় ধুতে পারলাম না, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর কাপড়টা ধোয়া হলো না। তো শুক্রবারে কাপড় ধোয়া হলো না, শুক্রবারে 4 দিনের দিন মানুষজন সব কাপড় চোপড় ধুতে পারলাম না। তো এইভাবে এখন ধুতে হয়, যেহেতু বালিশের কাভারগুলো খুলে নিয়েছি, তাই আর বালিশগুলো কালো কালো লাগছিলো। তো বালিশের কাপড় আমি অনেকদিন আগে খুলে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো যেহেতু আমার হঠাৎ করে কি হবে, তাই আর কি আমি নয়। তো সেভাবে রিস্ক না নিয়ে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, অম্বুবাচীর আগে সব কিছু ধুয়ে রেখে খালি বেডশিটটা ধুবো আর মশারিটা ধুবো। বেডশিটের যাও দুটো বেডশিট, দুটো বলেছে, তো একটাতেই বললেন না কেন, সপ্তাহে যেহেতু 1 সপ্তাহ হয়ে গিয়েছে, তো তাই সেইভাবে আর কি ধুতে লাগবে। তো যাই হোক, এখানে আবার এই যে আমার কোলবালিশটা খুললাম, কোলবালিশটা অনেকটা ভারী, মানে একটা মানুষের সমান জায়গা নেয়। আর এদিকে আমার বস্তা টস্তা দেখা যাচ্ছে, কেউ কিছু মনে করো না, আমি যেহেতু গরিবের বউ, তো সেইভাবে আর কি ঘর দুয়ার আমার এরকমভাবে আমি বুঝিয়ে রাখি, আর যতটুকু পারি ততটুকু আর কি। তারপর তোষকের মধ্যে একটা মেললাম, পরে কাঁথা টাথা এগুলো মেলবো, যেহেতু শুকাতে দিতে লাগবো। নিচে আমি কাঁথা প্লাস্টিক এগুলো দিই, যেহেতু আমার হাতে বানানোর কাঁথাগুলো আমি এগুলোর উপরেই মেলি। কিন্তু যেহেতু একদিনকে আমার তো কাঁথা ছিল না, একদিন আমার এখানে হলো না, অনেক কষ্ট করেছিলাম, আর আজকে তো সবই আছে মোটামুটি। তারপর আর কি এখানে বিছানার চাদর মেলে নিলাম, মেলে তারপরে আমি এখানে বালিশের উছাড়গুলো বানাচ্ছি, মানে লাগাবো আর কি। তো সেভাবে আর কি আমি করছিলাম, তো এক এক করে বালিশের উছাড়গুলো লাগাচ্ছিলাম। আর আমার হাত চলছিল না গাছ, হাতে আসলে প্রচুর ব্যথা, হাতটা জ্বলে গিয়েছে ওদিনকার স্টোভের মধ্যে, মানে গ্লাসে আর কি, কাপে, চায়ের কাপের মধ্যে লেগে তারপর একদম জ্বলে গিয়েছে, মানে এইভাবে আর কি। তো আমার খুবই কষ্ট হচ্ছিলো, তো কাজ তো সংসারের কাজ তো করতে লাগবে। তারপরে বালিশের উষা, আর আমার মেয়ের অবস্থা তো গাছ বালিশের উষার পিছিয়ে ঢুকে গিয়েছে, মানে কি বলবো, মানে বলতে পারি না কিছু, না রাগ করতে পারি, যেহেতু মা আমি, অনেক কিছু মানিয়ে নিতে লাগে, তো সেইভাবে আর কি। তারপরে আমি কিন্তু এই যে এখানে বিছানাটা ভালো করে টেনে ঝেড়ে নিলাম। তারপরে এই যে আমার কিন্তু এদিকে সিরিয়াল চলছে, সকালবেলা গতকালকে সিরিয়াল দেখতে পাচ্ছিলাম না, সেটা চলছে, যেহেতু সন্ধ্যার সময় দেখতে পাই না, বাবুর পড়ার জন্য যেগুলো সন্ধ্যার সময় দেখতে পাই না সেগুলো এখানে দেখি। তো তারপরে আমি এই সিরিয়াল টিভি চলছিল, তারপরে আমি এদিকে আবার
কাপড় ভিজাতে চলে আসছে। যে সিরিয়াল দেখলে বসলে হতো না, সিরিয়াল আওয়াজটা শুনছি এটাই ভাল লাগে আমার, যেহেতু কথাতে আমি বুঝতে পারি অনেক কিছু। তো যাই হোক আমি এগুলো সব শুনে শুনে আর কি কাজ করছিলাম। আর আমার মেয়ে আমার সোনা মা বলতে পারো, একটা আমার মায়ের বদলা মা। আমার সঙ্গে অনেকটা সাথ দেয় কাজে, মানে এত হেল্প করে কাজে। বাসন যদি বলি বাসন মাম্মা এনে দাও, এনে দিবে, যেহেতু মানে আমার এত ভালো লাগে। এক সময় ভাবি মানে ছেলের থেকে মানে, তারপরে এগুলো কাপড় টাপড় ধুয়ে পুরো 2 গামলা কাপড় ধুয়েছি আমি। তো সেই লাস্টের গামলাটা দেখাতে পারি, 2 গামলা কাপড় ধুয়ে এদিকে বড় মশাই চলে আসলো বাজার থেকে। বাজার থেকে এসে পরে রান্না বাড়া কমপ্লিট করে তারপরে আমরা রেডি হয়ে পড়লাম আমরা যাওয়ার জন্য। তখন বাজে প্রায় 2টো বেজে যাচ্ছে। তখন আমি রেডি হয়ে পড়লাম এই যে যাওয়ার জন্য, যেহেতু বাবার বাড়ি যাব তো তার জন্য আর কি। তো ফাইনালি আমরা মা মেয়ে রেডি হলাম, দুজনেই জামা পরেছি, তারপরে এলো বেরিয়ে পড়েছি। এই যে বেরিয়ে এখন যাচ্ছিলাম, হলো প্রায় 3টা বেজে যাচ্ছে তখন আমরা বেরোচ্ছি। গাড়ি যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, কিছু করার নেই। তো ভাই একটু এখানে টাটা বললাম, হাই, তো টাটা করে তারপরে আমরা চলে আসলাম। এই যে তারপরে ফাইনালি গাড়িতে উঠে পড়লাম আমরা। ফাইনালি গাড়িতে উঠে তারপরে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো, পাশে থাকবে। আজকের মতন টাটা।